তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ কাপল। তো আবারও ওয়েলকাম তোমাদের আমার ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিওর সাথে। তো নতুন ভিডিওতে দেখতে পাচ্ছ যে নতুন হেয়ার কাট, একটা নতুন হেয়ার কাট কেটেছি আমি, আর লুকটা তো অন্যরকমই লাগছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা বানানোর কারণ এটাই যে আমরা নেক্সট উইকে যাচ্ছি ঘুরতে। একটা রাইড প্ল্যান করেছি আমরা আমাদের বঙ্গলসের তরফ থেকে। তো সেটা তো সারপ্রাইজ রইলো, কোথায় কি যাবো না যাবো সেটা তো তোমরা নেক্সট উইকই জানতে পারবে। একটা নতুন ঠিকানা পেয়েছি, একটা ভালো গ্যারেজ, তো সেখানেই যাবো আজকে। তো এখন আপাতত আমি রেডি হয়ে গেছি, বেরোবো এখন বাড়ির থেকে, জাস্ট একটু খাবো, খেয়ে জাস্ট বেরিয়ে পড়বো। তো এই বেরোচ্ছি এখন বাড়ি থেকে, জাস্ট রেডি হলাম, এই জাস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আমার গাড়িতে মেইন একটা সমস্যা, এই সকালবেলা যখন মানে ইঞ্জিনটা যখন ঠান্ডা আছে, এখন একটুখানি কোল্ড স্টার্ট রেখেছিলাম 5 মিনিট মতন, কিন্তু এখন হচ্ছে থ্রটল পুল করলে না মিসিং নিচ্ছে। কিন্তু যখনই ইঞ্জিনটা হিট হয়ে যাচ্ছে না একটু, তখন আবার এই প্রবলেমটা থাকছে না, তখন আবার জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। চলে এসছি রাস্তাতে। আর আমাদের যশোর রোড, ওই দেখো, আজব আজব পাবলিক। তো হয়ে গেল তেল ভরা, স্টিল নাও এখনো জার্কিং হচ্ছে গাড়ি। এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। আমি তো আজকে কোনো সোয়েটার বা কিছুই পরে আসিনি, নর্মালি গেঞ্জি এটাই পরে চলে এসেছি, কারণ আমি আজকে স্কুটি আনিনি। আর স্কুটি নিয়ে আসলে আমি আমার ডিক্কিতে ওই জিনিসগুলো রাখি, তার কারণে আমার অসুবিধা হয় না। কিন্তু যেহেতু আজকে আমার স্কুটি নেই, তার জন্য আমি ওটাও পরে আসিনি, কারণ একটু পরেই জাস্ট এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। আর মোটামুটি টাইম হয়েছে এখন 9টা 56। মোটামুটি ধরে নাও 11টার দিকে, 10:30 11টার দিকে এতটা গরম লাগা শুরু হয়ে যাবে যে আমি আর ওইটা গায়ে রাখতে পারবো না কোনো সোয়েটার বা কিছু, তখন আমাকে এমনিই খুলে ফেলতে হবে। তো একটুখানি ঠান্ডা এখন ফিল করে নিলে একটু পরে আর আমি আরাম। তো আমি চলে এসেছি তো গাছিয়া বাজার। গাড়ি কিন্তু আমার এখনো চাঙ্গা, একটু একটু সমস্যা আছে, একটু বয়স হয়ে গেছে, যার কারণে একটু একটু সমস্যা চলে এসছে। কিন্তু এই গাড়ি আমাকে অনেক সাথ দিয়েছে, অনেক সাথ দিয়েছে। আমার প্রথম লং রাইড আমার এই গাড়িটার নিয়ে, এই গাড়ি নিয়ে আমি প্রথম পাহাড়ে যাই, পাহাড় এক্সপিরিয়েন্স করি বাইকে। তো আমার এবং প্রগতির কাছেও খুব একটা ইমোশনের একটা জিনিস এই গাড়িটা। আর আমার মা খুবই ভালোবাসে গাড়িটাকে। আমি ভাবছি একটা নতুন গাড়ি আপডেট করব, কিন্তু আমার মা শুনে বলে এই গাড়িটাকে তুই বেচিস না। তো আমারও ইচ্ছা নেই গাড়িটাকে বিক্রি করার। যাই হোক, বাটার মধ্যে ঢুকলাম, আমাকে যেতে হবে পাইকপাড়া ছাড়িয়ে ঘাটবহর। অ্যাকচুয়ালি ঘাটবহরটা ছাড়িয়ে তারপরেই জায়গাটার অ্যাকচুয়াল কি নাম আমার ঠিক খেয়াল আসছে না, আমি ওখানে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখান থেকে আমাকে ডান দিকে নিতে হবে। এই যে এই একটা জার্কিং হচ্ছে, এটাও একটা সমস্যা। চলে এসেছি আমাদের বিখ্যাত বাগদা রোড, কন্ডিশন ঝাঁকা এই রোডের এ ক্লাস রাস্তা এটা। যারা অ্যাডভেঞ্চার বাইক নিয়ে অফরোডিং করতে চাও তারা এই রাস্তায় চলে আসো। এটা অফরোডিং ট্র্যাক বানানো হয়েছে, অসাধারণ রাস্তা, দেখে নাও, ঠিক আছে, অসাধারণ রাস্তা, একদম অফরোডিং। টাটা, আমি তো স্যাডলিং করতে করতে বেরিয়ে গেলাম, আমার কিচ্ছু মালুম পড়লো না, কারণ আমার সাসপেনশন হাই রাইজ করা আছে আর হ্যান্ডেল বারটা উঁচু করে নিয়েছি,
তার কারণে একদম দাঁড়িয়ে চালাতে তো কোনো অসুবিধাই হয় না। হ্যাঁ জানি এটা জুগার, কিন্তু আমরা ইন্ডিয়ানস, আমরা জুগারেই বিশ্বাস। তো জাস্ট এই ঘাট বহরটা ক্রস করলাম। এবার একটু রাস্তাটা মোটামুটি একটু ভালো, তো মোটামুটি চলে এসছি আমি। তো এই যে চলে এসছি মন্ডল অটো স্টোর। তো এখানে আমি আসবো, জামালদা। তো বন্ধুরা, তো চলে এসেছি এখন আমরা গ্যারেজের ভেতরে। তো আজকের দিনটা অ্যাকচুয়ালি হচ্ছে ডে 2। তো কালকে অ্যাকচুয়ালি আমি এসেছিলাম গাড়ির জন্য। তো গাড়িতে কালকে যেহেতু গাড়ি এত প্রেশার ছিল বলে কালকে আমার গাড়িটা সার্ভিস হয়নি, তো আমি রেখে গেছিলাম গাড়িটা। তো আজকে আমার গাড়িটা সার্ভিস হচ্ছে, খোলা আছে আমার গাড়িটা। তো এখানে ফুল সার্ভিস হচ্ছে আমার গাড়িটাতে। তো ভাইরা এখন চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ টাইম শেষ। তো এখানে ভাইরা এখন কাজ করছে। তো অলরেডি পেছনের দিকটা কাজ করে ফেলেছে গাড়ির, এই সাইডটা কমপ্লিট হয়েছে, এখন সামনের পোর্শনটা কাজ চলছে। দাদা তোমার নামটা একটু বলো। প্রণব বিশ্বাস। প্রণব বিশ্বাস। তো প্রণবদা আজকে আমার কাজটা করছে গাড়ির। তো আমি এসেছিলাম, আমার গাড়িতে সত্যি কথা বলতে অনেক রকম সমস্যা আছে, সব কিছুর একটা মানে মন থেকে একটা সলিউশন নেওয়ার জন্য এসেছি। তো কাজ দেখে আমার তো যথেষ্ট ভালো লাগছে, তার জন্য আমি আসছি এখানে। তো কী কী কাজ করেছো এখন একটু বলো। বলা তোমার গাড়ি পাঁচটা হ্যাঁ, ছয় ঠিক আছে। হ্যাঁ। পিছনের চাকা গ্রিস ছিল না, গ্রিস করে দিয়েছি সব। চেনটা ক্লিন করে দিয়েছি একদম, ঠিক আছে। আর পিলাকের নোংরা পড়েছিল, সেটা আমাদের ম্যাচিং আছে, ম্যাচিং দিয়ে পোষা করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি পিলাক দুটো। এই একটা ওই সাইডে একটা আছে ফিল্টার, সব নোংরা একদম নোংরা ছিল, সেগুলো সব ক্লিন করে দিয়েছি আমরা, ঠিক আছে। আর পাঁচটা সার্ভিসিং হচ্ছে, আর এই গলাটা খুলছি আমরা, হচ্ছে। আপাতত সামনের দিকে এখন কাজ চলছে। তো গলা ফলা খোলা হোক, তারপর দেখা যাক আর কি প্রবলেম বেরায় গাড়ি থেকে। আশা করি সব কিছু সলভ হবে এখানে। তো কালকে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলা হয়নি আমি এই জায়গাটা কোথায়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বনগাঁ থেকে চাকদা রোডের দিকে, চাকদা না, এটা হচ্ছে বাগদা, সরি বনগাঁ থেকে বাগদা রোডের দিকে যেতে এটা হচ্ছে বাজিতলা জায়গাটার নাম। এখানে হচ্ছে সেই এই আমার পেছনে দেখতে পাচ্ছিস গ্যারেজটা, গ্যারেজের নাম হচ্ছে BS6 সলিউশন মন্ডল অটো। আর আমার সাথে এখন আছে জালালদা, তো যিনি ওনার আমাদের এখানকার। তো বলো দাদা। ভালো ভাই। এদিকটা আসো, এদিকটাতে রোদ আসছে তো চলে আসবে না। তো আমি সবাইকে, আমার ভিউয়ার্সদেরকেও বলছিলাম যে তোমার এখানে আমি এসেছি, আমার একটা গাড়ি এখান থেকে সার্ভিস অলরেডি আমরা করেছি। তো আমরা খুবই স্যাটিসফাই, তার জন্য আমার গাড়িটাও আমি নিয়ে এসেছি। তো কাজ চলছে আমার গাড়িতে, আর দাদাই ওন করছে এই গ্যারেজটা। তো তোমরা যারা যারা মোটামুটি বনগাঁর আশেপাশ থেকে দেখছো, তো সবাই একবার আসো। এই আমি এখানে গুগলে তোমাদের ম্যাপের লোকেশনটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে তোমাদের আসতে সুবিধা হয়। আর এই অ্যাড্রেসটা একটু বলে দাও যে এটা হচ্ছে বনগাঁ বাগদা রোড, বাজিতলা। বাজিতলা। আর মোটামুটি পাইপপাড়া থেকে 10 মিনিট লাগছে, পাইপপাড়া থেকে তোমার 2-3 মিনিট লাগবে, 2-3 মিনিট লাগছে, ঠিক আছে। চলে আসবে মতিগঞ্জ থেকে, মতিগঞ্জ থেকে 4.5 কিলোমিটার। হ্যাঁ, তোমার থেকে মতিগঞ্জ থেকে 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার মতিগঞ্জ আমাদের ক্লক টাওয়ার থেকে পড়বে। আর রাস্তার উপরেই একদম বড় শোরুম, সবাই আসলেই দেখতে পাবে। দাদা আছে, দাদা সবার হেল্প করবে, তোমাদের গাড়িতে যা সমস্যা চলে আসবে। BS6 যে কোনো গাড়ি নিয়ে আসবে, সলভ করে দেবো একদম BS6 সব রকম কাজ এখানে হচ্ছে, এইটুকু জানি। তো তোমরা সবাই আসো এখানে, তোমাদের ফিডব্যাকও জানাবে। দাদা এখানে সব রকম হেল্প করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ হবে এখানে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ হয়। এখন টাইম হয়ে গেছে 7:36। তো সেই দুপুরবেলা এসেছি, তখন থেকে কাজ হচ্ছে, এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে উঠতে পারিনি কাজ, এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে উঠতে পারিনি কাজ। তো একবার দেখিয়ে দিচ্ছি কতটা কী হয়েছে। মোটামুটি সামনের পোর্শন তো কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি রেডি হয়ে গেছে।
তো কতক্ষণ কি লাগবে দাদা মোটামুটি? ঘন্টাখানেক, ঘন্টা 2। ঘন্টা 2 হলে হয়ে যাবে তাই তো? আচ্ছা, তো মোটামুটি 2 ঘন্টা মতন হলে হয়ে যাবে। তো একটু খিদে পেয়েছে, চলো একটু যাই কিছু খেয়ে আসি তাহলে। কাছে একটা দোকান আছে, তো ওটাই দেখতে পেলাম, তো ওখানেই যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম পেছনে একটা দোকান আছে ওইদিকে যাব, তা এই জায়গাটা অ্যাকচুয়ালি পুরোটা ফাঁকা, বুঝলো তো? তো তার জন্য ঠান্ডাটাও এখানে প্রচুর। এইগুলো কত বললো? এটা কত বললে? এটা এইগুলো ওগুলো 30 আর কি। তাহলে এই দিয়ে দাও, দুটো দিয়ে দাও ললিপপ, 30-এর দুটো। হ্যাঁ, তা আমরা এখানে আমোদি মাছ ভাজা খেলাম, কিন্তু এতটাই খিদে পেয়েছিল যার কিছু নেই, শুধু এই লেগ পিসটাই আছে, এটাই খাচ্ছি। এটাই দেখো। এখন আমি চলে এসেছি অলমোস্ট ক্লক টাওয়ারের এখানে। আমি এখন যাচ্ছি একটু স্টেশন, বনগাঁ স্টেশন, কারণ প্রগতি এসছে প্রগতিকে আনার জন্য। তো স্টেশনে আসছে, স্টেশন থেকে ওকে নিয়ে আবার আমি আসবো গ্যারেজে। মোটামুটি 10টা বেজে যাবে আমাকে এখান থেকে গাড়ি নিয়ে আজকে বেরোতে। তো প্রগতিকে নিয়ে নিয়েছি, এখন দুজন মিলে যাচ্ছি সেই আবার গ্যারেজে। মোটামুটি এখনও ঠান্ডার মধ্যে 5-5.5 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। তো এদিক দিয়ে রানে ঢুকে যাবো। এই দিক দিয়েই চলে যাবো সোজা। তো ভাই লোক, টাইম হয়ে গেছে 10:30। এখনও পর্যন্ত আমার গাড়ি রেডি হয়নি। গাড়িতে পেছনে দেখতে পাচ্ছ গাড়ি একেবারে চাকাচাক আছে, গাড়িতে কোনো রকম ইস্যু নেই আপাতত। কিন্তু যেটা মেইন সমস্যা ছিল যে গাড়ির ইসিউতে সমস্যা, যে গাড়ি একটু মিসিং করছে। তো এখনও পর্যন্ত সেই প্রবলেমটা সলভ হয়নি। তো দাদারা যেটা সাসপেক্ট করছে যে আমার ইসিউ কয়েলে একটা সমস্যা আছে। তো একটা ইসিউ কয়েল ওটা দেখতে গেছে, যদি ওটা লাগিয়ে প্রবলেম সলভ হয় তো ইসিউটা আমরা চেঞ্জ করে নেবো। তো ব্যাড নিউজ, এখনও গাড়ি রেডি হয়নি, গাড়িটা রেখে যেতে হচ্ছে। কালকে দেখা যাবে, কালকে একবার চেক করুক দাদারা, চেক করে যদি সিডিআইটা একবার পুরনো সিডিআই লাগিয়ে একবার চেক করে টেস্ট করতে পারে তো ভালো, না হলে কালকে আমি মর্নিংয়ে সিডিআই আর আরেকটা কি একটা পার্টস বললো চেঞ্জ করতে হবে, দুটো আমি কালকে নিয়ে আসবো, এখানে কালকে চেঞ্জ করে দেন তারপর। তো বন্ধুরা, আজকে হচ্ছে ডে 3, আবারও চলে এসছে আমি মন্ডল অটোতে। তো আজকে আমার গাড়িটা নিয়েই যাব। আমার গাড়িতে সমস্যা হচ্ছিলো, একটু মিসিং নিচ্ছিলো, মানে লো গিয়ারে যখন আমি গিয়ারটা ছাড়ছিলাম তখন একটু মিসিং হচ্ছিলো, আর সেলফ দিলে একটা ইঞ্জিনের মধ্যে একটা মানে বিকট একটা সাউন্ড আসছে। তো সেটার জন্য আজকে আমি সেই প্রবলেমটা সলভের জন্য আজকে আসা। তো দাদা অলরেডি আমার গাড়িতে কাজ করছে আজকে। এই যে দাদা, ভালো আছো? হ্যাঁ, ভালো তো। আচ্ছা, এই তো তোমার যে গাড়িটা মিসিং হচ্ছিল না, হ্যাঁ, তাহলে সিটাই কল বাদ দিয়েছে ভাই। মিসিংয়ের জন্য যেটা খোট নিচ্ছিল, মাঝে মাঝে খোট নিচ্ছিল, তাই তো? হ্যাঁ। খোটের জন্য প্রবলেম হচ্ছিল, মিসিং করছিল, যেটা খোট নিচ্ছিল আর কি, সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। সিটাই কলটা পাল্টাইছে, এই সিডিআই কলটা চেঞ্জ করে সিটাই কলটা পাল্টাছে, খোট নেওয়া, তোমার আরপিএম ঠিক না নেওয়া, তার জন্য এটা পাল্টে দিয়েছে। এগুলো আর যেটা প্রবলেম সলভ হয়ে যাবে। সলভ হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে ভাই, আপনি রান করে সলভ হয়ে গেছে। আর তোমার একটা সেলফের শব্দ হচ্ছিল না, একদম ওটা হচ্ছে এই যে দেখো অন, এটা চেঞ্জ করে দিচ্ছি সেলফের অনে। সেলফ মারলে যে খারাপ করে একটা শব্দ হচ্ছিল না, সেলফে অন এটা সেট ধরে চেঞ্জ করে দিচ্ছে। টোটাল আছে এই যে অনের সব সেটিং আছে, অনের হচ্ছে এই, আচ্ছা, আর নতুন অনের হচ্ছে এই। আচ্ছা, তোমার সব নষ্ট হয়ে গেছে সাইডে, ওই জন্য সেটা এটাও সলভ হয়ে যাবে, এটা বাদ দিলে এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, বাস এটাই আমরাও চাই যে সব প্রবলেম সলভ হয়ে যাক, যেহেতু আমরা আসো ভাই, এখানে 100% যে কোনো প্রবলেম যেন সলভ হয়ে যাবে। একদম। ঠিক আছে, আর ভাই এসছে, ভাই কাছে শুনবা আমরা কিনা পরিষেবা দিয়েছি, কাজকর্ম তাদের ব্যবহার খুবই ভালো, তোমরা আসো, কোনো রকম আসেন সমস্যা ভাই, নেই এখানে, সলভ হয়ে যাবে যে কোনো কাজ। হ্যাঁ, আপনারা আসেন একদম। তো গাড়িটা দাদারা সেট আপ করে নিই, তো সেট আপের পরে তারপর গিয়ে লাস্ট একবার তোমাদেরকে আমি বলছি যে কী আমার কন্ডিশন আছে গাড়িতে, আর যে প্রবলেমগুলো নিয়ে আমি এসেছিলাম সেই প্রবলেমগুলো আদৌ সলভ হয়েছে কিনা। গাড়ি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে প্রবলেমগুলো হয়েছিল সেগুলো একদম সলভ হয়ে গেছে, এখন আর কোনো ওই জার্কিং আর কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। ভালো লেগেছে তো? একদম ভালো লেগেছে, তোমার আমার আগে হয়, ঠিক আছে, একদম তোমার কাছে বারবার আসবো, অবশ্যই আসবো, আর সবাইকে আসতে বলবো, ঠিক আছে? একদম সবাই আসবে, কোনো অসুবিধা নেই। আর গাড়ি একদম দারুণ হয়ে গেছে, যে প্রবলেমগুলো নিয়ে এসেছিলাম সবই সলভ, এখন কোনো অসুবিধা নেই, আর একদম চাঙ্গা হয়ে গেছে গাড়ি আমার এখন। তো ভাই লোক, গাড়ি সার্ভিস করা তো হয়ে গেছে, কিন্তু গাড়ির গ্যারেজের পেছনেই
ফাঁকা মাঠ, আর মাঠের শেষে যে এত সুন্দর একটা সানসেট হচ্ছে যে আমি ভিডিওটা না করে পারলাম না। আর আমার গাড়ি যা সমস্ত সেটা সব কমপ্লিট হয়েছে। আর আপাতত তুমি পেছনের জাস্ট ভিউটা দেখো একবার তোমরা, অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো ফাঁকা মাঠ, আর এখানে কালার শেডটা এসছে দেখো, দারুণ একটা কালার শেড এসছে এখানে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, কোনো রকম ইনফরমেটিভ মনে থাকে তোমাদের জন্য, যদি মনে হয় তোমাদের, তো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর তোমাদের যে কোনো প্রবলেমের জন্য তোমরা বনগাঁ নিয়ারেস্ট যারা আছো সবাই এখানে আসতে পারো। দাদা এখানে দারুণ কাজ করে। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? থ্যাংক ইউ। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে। অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। চলো, বাই।